ब्रेकिङ न्यूज स्टुडेन्टमाथि पुलिसले लाठीचार्ज गरेको विरुद्धमा भोलि 12 घण्टा बंगाल बन्दको आह्वान। नमस्कार, स्वागत छ हजुरलाई हाम्रो आँखीझाल 24x7 च्यानलमा। आर्जिकर घटनाको विरुद्धमा शान्तिपूर्ण प्रोटेस्ट गर्दै गरेको स्टुडेन्टहरूमाथि बंगाल पुलिसद्वारा बर्बरतापूर्ण लाठीचार्ज गरेको विरुद्धमा बंगाल बीजेपीद्वारा भोलि 28 अगस्त 12 घण्टा बंगाल बन्दको आह्वान गरेको छ। आर्जिकर मेडिकल कलेज एवं हस्पिटाले যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যে একজন মেডিকেল ছাত্রীকে যেভাবে রেপ করে মার্ডার করা হয়েছিল, তার প্রতিবাদে এবং বিচার চেয়ে আজকে ছাত্র সমাজ যে নবান্ন অভিযান করেছিল, সেই নবান্ন অভিযান শান্তিপূর্ণ ছিল। সে শান্তিপূর্ণ যে মিছিল ছিল, শান্তিপূর্ণ যে অভিযান ছিল, তার মধ্যে অশান্তি ছড়ানোর জন্য যেভাবে পুলিশ ব্যারিকেড তৈরি করেছে, জল কামান ছেড়েছে, লাঠি চার্জ করেছে এবং টিয়ার গ্যাস যেভাবে ব্যবহার করেছে এবং যেভাবে ছাত্রদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে, তার প্রতিবাদে এবং অভয়ার সমর্থনে এবং অভয়ার বিচার চেয়ে আগামীকাল পশ্চিমবঙ্গ বিজেপি 12 ঘন্টার বন্ধ রেখেছে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সেখানে আমরা তো পথে অবশ্যই নামবো। আমরা সমস্ত সাধারণ মানুষ, বুদ্ধিজীবী সকলকে আমরা আহ্বান জানাচ্ছি। ব্যবসায়ী, বাসওয়ালা, টোটো, রিক্সা যারা চালক আছেন, সকলের কাছে, ব্যবসায়ী আছেন সকলের কাছে, দিনমজুরি যারা করে খান, তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি যে আগামীকাল যে 12 ঘন্টা বন্ধ ডাকা হয়েছে, ছাত্রদের বিরুদ্ধে যেভাবে মর্মান্তিক অত্যাচার চালানো হয়েছে, জল কামান ছাড়া হয়েছে, টিয়ার গ্যাস ছাড়া হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে এবং অভয়ার বিচারের সমর্থনে সেই 12 ঘন্টার বন্ধে সকলেরই সমর্থনের জন্য আমরা আপনাদের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছেও আমরা আবেদন জানাচ্ছি, যাতে আপনারা এই বন্ধটাকে সফল করার জন্য আমাদেরকে সমর্থন জানান এবং পায়ে পা মিলান, যাতে আগামী দিন আমরা অভয়াকে সুবিচার দিতে পারি তার জন্য। আজকে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে পুলিশ যেভাবে তৎপর ছিল, সেই তৎপরতা যদি আর্জিকর মেডিকেল কলেজে দেখাতো আগে থেকে, তাহলে হয়তো সেই বনকে আমাদেরকে হারাতে হতো না। এবং তারপরেও যেভাবে সেখানকার যে তথ্য প্রমাণ ছিল, সেটাকে লোপাট করার জন্য যেভাবে পরিকল্পনা মাফিক যে সেখানে যে সন্ত্রাস চালানো হয়েছিল এবং যেখানে যে অত্যাচার চালানো হয়েছিল, যে পরিকল্পনা করা হয়েছিল, সেটাকে যদি রোখার জন্য, সেটাকে আটকানোর জন্য যদি পুলিশ তৎপর থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে না, পুলিশ তৎপর আছে এবং সেই ঘটনাগুলোকে আটকানোর জন্য পুলিশ চেষ্টা করেছে। পুলিশ থাকাকালীন কিন্তু সেখানে ভাঙচুর চালানো হয়েছে এবং যে তথ্য প্রমাণ ছিল সেগুলোকে নষ্ট করা হয়েছে। আজকে যেভাবে তৎপরতা দেখিয়েছে, যে স্টিলের ব্যারিকেড লাগানো হয়েছে, সেখানে ওয়েল্ডিং করা হচ্ছে এবং পুরো ডিস্ট্রিক্টের পুলিশগুলোকে নিয়ে কলকাতাতে হাজির করানো হয়েছে, যে একটা ছাত্র সমাজকে আটকানোর জন্য। তাই আমরা বলতে চাই যে আমাদের ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় সেখানে গিয়ে অভয়ার বিচার চেয়ে একটা শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযান করেছিল, সেটাকে অশান্তি করার জন্য পুলিশ এই ধরনের ব্যবস্থা করেছে, লাঠি চার্জ করেছে, টিয়ার গ্যাস ছেড়েছে। আমরা এটাকে নিন্দা করি এবং যেভাবে ছাত্রদেরকে মর্মান্তিক অত্যাচার চালানো হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস ছাড়া হয়েছে, জল কামান ছাড়া হয়েছে এবং অভয়ার সমর্থন চেয়ে আগামীকাল আমরা 12 ঘন্টা বন্ধ রেখেছি। সেখানে বিজেপিতে পথে নামবে এবং সাধারণ মানুষকে আমরা আবেদন জানাচ্ছি, যাতে আপনারা এই বন্ধটাকে সর্বাধিক সফল করার জন্য আপনারা আমাদেরকে সমর্থন করবেন, ইস্তিফা দিতে এবং পদ ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে রাজ্যের এই অবস্থা ফিরে আসবে আবার নতুন করে? নিশ্চিতভাবে উনি মুখ্যমন্ত্রীর পাশাপাশি উনি রাজ্যের একজন পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। উনি থাকাকালীন এই ডিপার্টমেন্টে এই ধরনের ঘটনা ঘটেছে। উনি মুখ্যমন্ত্রী, তারপরে যে দেখবে, যে ল অ্যান্ড অর্ডার দেখবে, আইন শৃঙ্খলা দেখবে, তার জন্য উনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, কে দেখবে? ওনাকে দেখতে হবে। তারপরে উনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন যেভাবে একজন মেডিকেল ছাত্রীকে যেভাবে রেপ করে মার্ডার করা হয়েছে, তার জন্য তো উনি মুখ্যমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে এই ঘটনার দায়িত্ব নিয়ে, যদি উনি সঠিক লোক থাকেন, উনি যদি সততার প্রতীক যদি থাকেন, তাহলে ওনাকে অবিলম্বে এই 3টাই পদ থেকে ওনাকে ইস্তিফা দিতে হবে।
জেলার কালকে কি প্রস্তুতি বন্ধ উপলক্ষে রয়েছে কোথায় কোথায়? আর দেখুন আমাদের আজকে মাইকিং শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে বন্ধের সমর্থন এবং সাধারণ মানুষকে সমর্থনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি যাতে এই বন্ধটাকে ওনারাও সমর্থন করেন এবং আগামীকাল আমাদের নিশ্চয়ই পিকেটিং হবে জায়গা জায়গাতে যেখানে ব্যাংক আছে স্কুল আছে সকলকে আমরা বলবো যে আপনারা সমর্থন করেন এবং এই বন্ধকে সফল করার জন্য আগামী কাল আমাদের যারা সাধারণ কর্মী আছে নেতা আছে তারা সকলেই কিন্তু সকাল বেলা থেকেই মাঠে নামবে। শাসন করে বাধা সৃষ্টি করে মিছিল নামে আর দেখুন যদি কেউ শান্তিপূর্ণ বন্ধটাকে কেউ যদি বাধা সৃষ্টি করতে আসে কেউ যদি অশান্তি ছড়ানোর জন্য আসে তাহলে বিজেপি যে ধরনের ব্যবস্থা আমরা আগ বাড়িয়ে কিংবা আমরা গিয়ে ওখানে কোনো অশান্তি সৃষ্টি করতে চাই না। কেউ যদি আমাদের লোকের উপরে চড়া হয় আমাদের উপরে অত্যাচার করে আমাদের বন্ধে কেউ যদি আমাদেরকে বাধা দেয় তাহলে নিশ্চিতভাবে সেখানে যা ব্যবস্থা নেওয়ার যা করণীয় কাজ তখনই সেটা বিচার করা হবে।